লাহু লা ইলাহা এমন জায়গায় শুনে রে মন, যেই জায়গার নয় তোবাতি, এমন ঘরে শুনে রে মন, যেই ঘরে নয় তোর সাথী। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য বাইরাম একটা জগৎ আছে, কবরের জগৎ। এই জগৎটার ভাই দুনিয়ার মানুষে বলে আল্লাহ গো, এই কবর জগতে একদিন যাইতে হবে না। জোরে বলেন। এই দিন আল্লাহর কালাম পড়িলে, তাফসীর মাহফিল যখন শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা রে, আল্লাহর বান্দা, আল্লাহ তো বললেন ইন্নাকা লামিনাল মুরসালিন, যা বান্দা আমি আল্লাহ এই খবরের জগতে আমি আল্লাহ তোকে শান্তি দিয়ে দিব। নবী বললেন, সূরাতুল ইয়াসিন যখন আল্লাহ নবী পড়তেন, কাফের বেঈমানরা মুসলমান হয়ে যাইতেন। বলেন সুবহানাল্লাহ। নবীর সাহাবী উমর বললেন, হুজুর কাফের বেঈমানরা কে তো মুজাহিদ গো আল্লাহর নবী। আল্লাহর নবী বললেন, উমর রে উমর, যে সময় আল্লাহর কালামের মধ্যে খুব মজা দিয়েছে, গান গাইলে মজা লাগে না। জুড়ে বলেন। আল্লাহর কালাম 24 ঘন্টা বললে খালি শুধু মজা লাগে, কি বেমজা কি লাগে? জুড়ে বলেন, কথা বলেন। আল্লাহ এটা বললেন, ইয়াসিন, যারা বান্দা এই যে কোরআনের দিল রে বান্দা, যে মানুষের দিল দ্বারাতে আল্লাহ রাব্বুল আলামিন কি কোরআন পড়ায় না? জোরে বলেন, কি কোন? যে মানুষের দিলের খবর জানে কে? জোরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানে। হুজুর আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন যখন কোরআন পড়তেন, নবী লক্ষ লক্ষ কাফের বেঈমানরা নবীজির দরবারে যাই বলে, হুজুর মুসলমান বাবা। কি বলে? নবী কোনো দাওয়াত দিছে না, নবী আল্লাহর কালাম পড়েছে। কি বলেন? তাফসীরের কাসিরের মধ্যে আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিনের 3 নম্বর আয়াতের ঘোষণা আল্লাহ বলেন যে এই দুনিয়া আল্লাহ একদিন চুরমার করবে। দুনিয়া কি থাকবে? জোরে বলেন না। এই দিন আল্লাহর কোরআন এই দুনিয়া তো থাকতো না। কেন? যে বলেন সুন্দর বিল্ডিং সাজাইনা বিল্ডিং কি থাকবে? জোরে বলেন না। এই আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খুব মজা দিয়েছেন ভাইরা আমার। যে কোরআন কিয়ামতের দিন আল্লাহর কালামে সূরাতুল ইয়াসিনে বলবে, আল্লাহ কেন গো প্রভু, আল্লাহ তুমি কেন মাফ করবে না গো আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, প্রভু গো, আমি আল্লাহর কোরআন তাফসীর মাহফিল শুনেছে, আল্লাহ তুমি মাফ করে দাও। যে তাফসীর মাহফিল শুনেছে, আল্লাহর কোরআন শুনেছে, যে কোরআনের ফজিলত বেশি না কম? জুড়ে বলেন। কোরআনের বরকত বেশি না কম? জুড়ে বলেন। এই কোরআনের মধ্যে মানুষের চিকিৎসা আসেনি? জুড়ে বলেন। হেদায়েতের চিকিৎসা আসেনি? জুড়ে বলেন। এই জন্য আল্লাহর নবীর সাহাবী ওমর বলে, হুজুর ওমর রে ওমর, তুমি যখন কোরআন শুনতে ওমর, আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবী গো, আমি ঠিক থাকতে পারলাম না, তোমার হাত ধরে আমি মুসলমান হয়ে গেলাম। উমর তো বিশাল বড় হুল্লার নাকি? তখন
উমরের তফাৎ কম না বেশি, জুড়ে বলেন? হ্যাঁ, উমরও নবীর সুন্দর চেহারা দেখে উমর সেলান্ডার হয়েছে। উমর কি তরবারি আঘাত করছে না? কি বলেন? হ্যাঁ, আল্লাহ নবী বলে, উমর রে উমর রে উমর, তুমি নবীর বিরোধিতা করছো, নবীর খারাপ করেছো। বলো তো নবীর কি খারাপ করেছে না? জুড়ে বলেন। নবীজির চাচা আবু জেহেল নবীর কি খারাপ করছে না? জুড়ে বলেন। আর খারাপ করছে আল্লাহ নবী বললে, চাচা গো চাচা, তুমি ঠিকই আমাকে খারাপ বলেছো। আর দেওয়ালঙ্কার আল্লাহর কোরআন সারা রাত্রে তুমি শুনেছ। কি করেন? আবু জেহেল খারাপ ঠিকই কইছে, আবার দেওয়ালঙ্কার নবীর কোরআনের আয়াত শুনে বলি হেদায়েত হয় না। কি বলেন? আবু জেহেল বালা না খারাপ? জুড়ে বলেন। নবী আল্লাহ নবী কোন সন্দেহ কি আছে? জুড়ে বলেন। হুজুর ও গো আল্লাহ নবী, তোমার সন্দেহ নাই গো আল্লাহ নবী। আল্লাহ নবী দেখে দেখে বলে, চাচা এই আল্লাহর কোরআন খুব মজা করে আল্লাহ বললেন ইয়াসিন। নবীর কণ্ঠ সুন্দর না অসুন্দর? জুড়ে বলেন। বাইরে আমার আরো জুড়ে বলেন, কথা বলেন, সব হইব। নবীর এত সুন্দর কণ্ঠরে ভাই যে নবী, নবী পেগম্বর দাউদ আল্লাহর কোরআন দাউদ বলতেন দুনিয়ার মাছ পর্যন্ত উঠে যাইতেন। আল্লাহ বলো নবীর কণ্ঠ সুন্দর না অসুন্দর? জুড়ে বলেন ভাইয়ের আমার। এই জন্য আমদানির জন্য একটা বর্গ যুবকরা এই টাকা পয়সাতে খরচ করেছে নাজাতের জরিয়া। জুড়ে বলেন নাজাতের জরিয়া না? চিন্তা করে দেখেন। এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবী গো নবী, আমি সারেন্ডার হয়েছি। আপনি যখন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, আল্লাহ নবী বললেন, যাও উমর, আমি বেহেশতের কথা করি, আমি বেহেশতের প্রশংসা করি, আমি আল্লাহ রাব্বুল আলামিন। নবী গো এই আয়াতের অর্থ বলেন গো আল্লাহ নবী। আল্লাহ নবী বলে, উমর তুমি যখন মুসলমান হয়ে যাইবে উমর, আর বেহেশতের প্রশংসা তোমার নামে দেওয়া হবে। উমরের বরকত কম না বেশি? জুড়ে বলেন। আজকের মাহফিলে 50,000 টাকা বলে প্রত্যেকটা যুবক দুধু পাইতাম মুসল্লি। লোক কম হইল না বেশি হইল? জুড়ে বলেন। খাইলে বেশি হয় না কম হয়? জুড়ে বলেন। এই জন্য ভাইয়ের আমার আল্লাহ এত সুন্দর করে বলে, এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবীগণ যে সময় আমি মুসলমান হয়ে গেলাম, বুঝেছি আল্লাহ নবী তোমাদের গুণ আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহ সুন্দর করে বাইবেল কোরআনের মধ্যে বললেন, বলো তো ইয়াসিনের মধ্যে আল্লাহ বরকত কম দিছে না বেশি দিছে? জোরে বলেন। ফজরের নামাজের পরে যখন তুমি বলবা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা মিনাল মুরসালিন, যারা বান্দা রিজিকের পয়সা আমি আল্লাহ রাব্বুল আলামিন করি। বান্দারে আল্লাহর বান্দা চিন্তা করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম মজা করে বলে, এ চিন্তা করিস রে বান্দা, আল্লাহ তো বললে ইয়াসিন। বলো তো বরকত আল্লাহ কম জানা বেশি দেয়? জুড়ে বলেন। বরকত আল্লাহ কম জানা বেশি দেয়? দুনিয়ার মানুষ আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন দেখে দেখে বলে, বান্দারে বান্দা চিন্তা করে দেখো, এই মসজিদ তুমি একজনে দিয়েছে, বলো তো তার বরকত কম হইছে না বেশি হইছে? জুড়ে বলেন। সে চিন্তা করেছে আল্লাহকে, যে আল্লাহকে পাওয়ার জন্য লক্ষ টাকা দিয়েছি,
10 লক্ষ টাকা দিয়েছি, তার বরকত কম হয়েছে না বেশি হয়েছে? জোরে বলেন। একজন উসিলা দ্বারা আল্লাহর মসজিদ আইছে, বরকত কম হয়েছে না বেশি হয়েছে? জোরে বলেন। এই জন্য পায়রা আমার আল্লাহ রাব্বুল আলামিন বললে, বান্দারে যে চিন্তা করো মনে হয় আমাদের লস হয়, না না না, আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন। খুব মজা করে আয়াতের তাফসীরে জালালাইনের মধ্যে বললে, বান্দারা চিন্তা করে দেখেন মাহফিলের মধ্যে খরচ হয়েছে, বরকত কম হইল না বেশি হইব? জোরে বলেন। কম হইল না বেশি হইব? গানের মধ্যে তো খরচ করতো, এদিকে সব বলে না কিতাব, কি বলেন আপনারা? আল্লাহ নবী বললেন, যাও এত সুন্দর বাড়ি ঘর একদিন চুরমার হয়ে যাবে। এই দিন তুমি বুঝবে বান্দারে, এরে আল্লাহর বান্দা, আল্লাহর বরকত কোরআনের মধ্যে আছে বলো তো, আল্লাহ রিজিক দেয় কি না দেয়? জোরে বলেন। রিজিক না দিলে আল্লাহকে ডাকি, আল্লাহ তুমি রিজিক দাও, আল্লাহ রিজিক দাও, ডাকি না? কি বলেন আপনারা? হ্যাঁ, এই তাফসীরটা করতে গেলে আল্লাহর কোরআনের সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ খুব মজা দিয়েছে। বলো তো, আমরা দুনিয়া হইতাম না গরিব হইতাম? জোরে বলেন। কি গন, দুনিয়া হইতাম না গরিব হইতাম? হুজুর চিন্তা করে দেখো, এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমর দেখে দেখে বললে, নবী আর চিন্তার কোনো কারণ নাই গো আল্লাহর নবী। যে সময় আল্লাহর কোরআনের সূরাতুল ইয়াসিন পড়েন, নবী গো আল্লাহ রাব্বুল আলামিন বুঝেছি বরকত আল্লাহ সূরাতুল ইয়াসিনের মধ্যে বরকত দিয়েছে। আমি চাই আল্লাহ মানুষে সুখী বানায়, আল্লাহ রিজিকের পয়সা আল্লাহ করে দেয়। তাহলে নবী এত কষ্ট করেছে, নবী পাথর পেটের মধ্যে পাথর বাঁধেছে নাকি? আমরা তো 3 বার ঠিকই খাই নাকি, তখন না ঘুমাই থাকি? রিজিকের মালিক কে? জুড়ে বলেন। আল্লাহ কোরআন উল্টাইয়ে দেখবেন, ইয়াসিন এই আয়াতের কারিমার মধ্যে বললে, বান্দারে এই জন্য উমরের জিন্দেগি চলেছে কষ্ট জিন্দেগি। আল্লাহ বলেন, ফি সাবিলিল্লাহ, জানমাল আল্লাহর রাস্তা দিতে হইতো না? জোরে বলেন। আল্লাহর রাস্তা কি দিতে হইতো না? আরো জোরে বলেন। এই জানমাল আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে চিন্তা করে দেখ রে বান্দা, এই কোরআনের মধ্যে খুব মজা দিয়েছি, আল্লাহ বরকত দিয়েছে রে ভাই। ও পৃথিবীর মানুষ চিন্তা করে দেখেন, আল্লাহ এতে বললেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। বান্দারে আমার ঘরে খাবার নাই, আমি চিন্তিত অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ বান্দা চিন্তার কোনো প্রয়োজন নাই, আমি আল্লাহ তোর ঘরের ভিতরে রিজিক দিয়ে দেই। না আল্লাহ দেয় না? জোরে বলেন। রিজিক কি আল্লাহ দেয় না? আপনি বলেন যে হুজুর নামাজের বিনিময়ে আল্লাহ রিজিকের ফয়সালা করতেছে। তুমি আল্লাহকে খুব মজা করে বলো, আল্লাহ আমি কোথায় যাইব? আল্লাহ বাবা দরবার যাইল, রিজিকের ফয়সালা হয় না, আল্লাহ আমি কার দরবারে যাইব? আল্লাহ বলে, লাহুল মুলকু লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের মালিক কার দরবারে? যে আল্লাহ মানুষরে বাইনা যাতে জড়ি আজকে যুবকরা আয়োজন না করছে, বালা না খারাপ? জুড়ে বলেন। এলাকার মানুষের ধন্য হইতেছে, হুজুর এত সুন্দর তাফসীর গো হুজুর। এই জন্য আল্লাহ বললে, বান্দারে আমি রিজিকের পয়সা তুমি চাও, আল্লাহ আমি একটা ঘর বিল্ডিং দিতাম, আল্লাহ আমল করতে নামাজের পরে ইয়াসিন ইয়াসিন আল্লাহ তুমি বরকত দাও। এ বান্দা
আমি আল্লাহ তোমাকে দিল দিয়েছি, আমি আল্লাহ কোরআন দিয়েছি, তোমার চিকিৎসা দিয়েছি। প্রভু গো আল্লাহ, এই চিকিৎসা আল্লাহ রাব্বুল আলামিন খুব মজা করে বলেছে। আজকের যে চিকিৎসা আল্লাহর কোরআনের চিকিৎসা আর নবীর চিকিৎসা, নবীর দরকার নেই, জোরে বলেন আপনারা। নবীর দরকার নেই, জোরে বলেন। যে নবীকে যদি একবার স্বপ্নে দেখেন, আল্লাহ জীবনের গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিয়ে, বলেন সুবহানাল্লাহ। তাই দুনিয়ার মানুষ এখনো ঠিক হইছে না, বালা মানুষে খারাপ বানাই নেয়, আছে না? কি বলেন? সুরবেলা চুরি করলো, আল্লাহ কোরআনের আয়াত শুনি আল্লাহ হেদায়েত হইছে, কথা ঠিক না? কখন মানুষ যে বালা মানুষ হে বেটা খারাপ বানলে, হে চিন্তা করে না আল্লাহ আমি যে খবরে যাইব, কথা ঠিক না? কি বলেন? কবরে চিন্তা করলে আল্লাহর কালামের মধ্যে আল্লাহ তাআলা হেদায়েতের কথা, তিনটে মৌলিকের কথা বলেছেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম। এখানে বেহেশতের কথা বলছে, সিরাতুল মুস্তাকিম ঠিক হওয়ার জন্য ওয়াজ মাহফিল করে নাকি মানুষের নামাজি হওয়ার জন্য, কথা ঠিক না? জুমার নামাজ বলিত কইনা হুজুর আর কোনো খবর নেই না, এই কথা আল্লাহর কালামে বলছে, আল্লাহর কোরআনে হেদায়েতের কথা বলছে। যে হেদায়েত হইলে আল্লাহ কি দেয়? জান্নাত দেয় না জাহান্নাম দেয়, জোরে বলেন। এই সুন্দর জান্নাত আপনি আমার জন্য আল্লাহ তৈয়ার করেছে। আল্লাহ বলেন মিনাল মুরসালিন, কোনো অভাব নাই, দুনিয়ার অভাব আছে নি, জোরে বলেন। বিবিকে বলে দিদি কি বাজারের ছোটা ছিল, হ্যাঁ কুশল বিবি রে, কত টাকার বাজার আল্লাহ কোন শর্ট হয়ে যাইল। আল্লাহ বলেন কেন মিনাল মুরসালিন, বেহেশতের মধ্যে কি শর্ট হইব নাকি, জোরে বলেন? বেহেশতের মধ্যে কি, জান্নাতের মধ্যে কি শর্ট আছে নাকি, জোরে বলেন? এই দিন আল্লাহর কাছে বলবে, প্রভু গো আল্লাহ, এই দুনিয়ার আল্লাহ বাজারে শর্ট হয়েছে, আল্লাহ টাকার শর্ট হয়েছে, এত সুন্দর আল্লাহ জান্নাত তৈয়ার করে আল্লাহ, নিয়ামতের শেষ নাই গো আল্লাহ। আল্লাহ বলছে বান্দারে, তুই যখন কোরআনের মাহফিলের বান্দা এত সুন্দর করিয়া মজা করিয়া ওয়াজ শুনেছেন, বক্তা ওয়াজ করেছে আর তুমি শুনেছ, আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিয়েছে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য জীবনের গুনাহ ঝরে আজকে পড়বে রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বললে ভাই এত সুন্দর জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ জান্নাতের মধ্যে আল্লাহ মানুষ মরে না জিন্দা, জুড়ে বলেন। জান্নাতের মধ্যে মরে না জিন্দা, জুড়ে বলেন। এই দিন আল্লাহর কাছে বলবেন, প্রভু গো আল্লাহ, এত সুন্দর জান্নাতের মধ্যে খালি নিয়ামত, খালি মজা লাগে আল্লাহ। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন কোন সুন্দর করে বলে, যা রে এত সুন্দর তোমরা মাহফিল জমাইলাই, হাসান আর হুসাইন দেখে দেখে বললে কিয়ামতের দিন জান্নাতের 3 লিটার হয়ে যাবে। আরে আমার বুঝাই না, আপনি বলুন। আল্লাহ জান্নাতের মধ্যে আল্লাহ এতগুলি নিয়ামত আল্লাহ জান্নাতের মধ্যে রেখেছে। দুনিয়ার জগৎটা অন্ধকার নাকি, না বলেন? দুনিয়ার জগৎটা কি? অন্ধকার, অন্ধকার কুয়া। এই দুনিয়া হায় হায়, আর দুনিয়া কি বলতে পারি না, চিন্তা করে দেখেন। আর আল্লাহ এত সুন্দর জান্নাত রেখেছেন, বেহেশত রেখেছেন। দেখেন দুনিয়ার মধ্যে হায় হায় মানুষের খালি হায় হায় করতেছি, হারে মাইরে খারে খালি বলে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এত নিয়ামত দিয়েছে। কোন কারণে? আল্লাহ বললেন যে ইয়াসিন, এই আল্লাহর আয়াতের কারিমায় যখন তুমি নামাজি হয়ে যাবে, মুত্তাকিন হয়ে যাইবা, আল্লাহ বিশাল বড়, আল্লাহ যত বড় জান্নাত অত বড় দিয়ে দিয়ে, বলেন সুবহানাল্লাহ। এই দিন আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি যত বড় আল্লাহ, তুমি জান্নাত এত দিলা,
আমি আল্লাহ সুন্দর করে আল্লাহ বাইরুল কোরআনের মধ্যে বললেন ইন্নাকা লামিনাল মুরসালিন। এই জন্য ভাই আমার আল্লাহ তাআলা এত সুন্দর করে আল্লাহ কোরআন দিয়েছে, কোরআনের মধ্যে আল্লাহ হেদায়েতের কথা দিয়েছে। বলেন যুবক ভাইরা, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি কুরবানে গেলেন নবী ইসলাম প্রচার করিলে কাফেরেরাই নবীজিকে পাথরের আঘাত করিলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এই জন্য ভাই আমার আয়াতের কারিমার মধ্যে আল্লাহ খুব মজা দিয়েছে। আমরা দুনিয়ার মধ্যে, দুনিয়ার জগৎটার মধ্যে আমরা চেতন করে খেয়ে জুড়ে বলে কথা মজার মজাতে কথা বলি, খেয়ে বলায় আল্লাহ খালিক, আল্লাহ বাড়ি। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন নবী গো, ও আল্লাহর নবী, এই দুনিয়াটা গো আল্লাহর নবী অন্ধকার বানাইছে আল্লাহ। জান্নাতের মধ্যে আল্লাহ বললেন ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ বান্দারে, আল্লাহর বান্দা, এই দুনিয়াটার মধ্যে ভাই একদিন দুনিয়া থাকবো না, দুনিয়া থাকবো জুড়ে বলেন যেদিন ইসরাঈল আলাইহিস সালামের সিংহা ছাড়বে, এইদিকে দুনিয়া থাকবো নি জুড়ে বলেন। এই দুনিয়া কখনো থাকবে না। আর এখন ঘর বাড়ি খালি আমার ঘর বাড়ি, আমার কি থাকবে, আমার বাসা বলছি না। ইসরাঈল সিংহা সারাইব ইসরাঈল। আল্লাহ বলে খালিক বারিক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইসরাঈল, ও ইসরাঈল, আমার হুকুমে তুমি সিংহা চালাইবা। কার হুকুমে সিংহা বলেন? আল্লাহর হুকুমে। নাকি ইসরায়েলের কোন ক্ষমতা আছে নি জুড়ে বলেন? আর আপনি আমি কি থাকো ঠিক নয় গ্রন্থ মনে লঙ্গুরিয়া যাইতাম সোনার মদিনা, মদিনার নবীর খাজনাই রে ভাই জন্য আল্লাহ দেই। এই সূরাতুল ইয়াসিনের মধ্যে কিতাবটা খুললে দেখবেন এই ওয়াজটা আছে। ওয়াল বাংলাদেশ যে কোনো আলিমের কাছে যান, ইয়াসিন বরকতের কথা, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, বিশ্বাসের কথা। আমরা একজন মানুষে বিশ্বাস করিনি না, বিশ্বাস করি কি কথা তুললে দেই নাকি? আল্লাহ নবী কো তুলছে, আবু জেহেল বেঈমান তুলছে নবী কো জাদুগর। আল্লাহ নবী এত সুন্দর করিয়া আল্লাহর কোরআন পড়ে না, জুড়ে বলেন নবীর কি খারাপ করছে না ভালো করছে? আবু জেহেল জুড়ে বলেন নবীর উপরে কি খারাপ তুলছেনি? কি করুন কখনো বদলাম তুলি বুঝছেন, আল্লাহর উলির উপরে তুলে নাই বলছে হ্যাঁ এটা বুঝতে হানিল না, বুঝছেন? আল্লাহ নবী বললেন লা লা আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা লা, যে নবী আল্লাহ রাব্বুল আলামিন বললেন না না, যতই আবু জেহেল বেঈমান নাফরমান কথা তুলুক, আল্লাহ নবী সত্যি না অসত্যি জুড়ে বলেন? নবী ইমানদার না বেঈমান জুড়ে বলেন? যে নবী ইমানদার নবী, যে নবী এত সুন্দর নবী, তাফসীরের কিতাবের মধ্যে বলা হচ্ছে আল্লাহর নবী
এত সুন্দর আলোকিত নবী। আম্মা জান আয়েশা বললে, হুজুর গো, আল্লাহর নবী কোনো লাইট লাগে না, কোনো কিছু লাগে না। আয়েশা রে, আয়েশা, রাত্রে আমি করে প্রবেশ করেছি রে আয়েশা। নবীরে তো সুন্দর দিয়েছে, নবীরে তো লাইট দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আপনি আমার কিতাব বলুন, গড়ে ঢুকলে কিতাব বলুন, গড়ে দুটো ঢুকি, ঢুকার পরে লাইট লাগতো না, জুড়ে বলেন অন্ধকারের মধ্যে লাইট লাগবো নি? ওইলে আম্মা যেন বলেন, হুজুর আয়েশা রে, আয়েশা তুই ইয়াসিন রে আয়েশা পড়ো। নবী গো, আর যখন আমি যখন ইয়াসিন পড়ি, লাইট লাগে, বাতি লাগে। নবী গো, আল্লাহর নবী তুমি যখন ঘরে প্রবেশ করো, ওরে আয়েশা কোনো লাইট লাগে না, কোনো কিছু না। বলতো আল্লাহর নবীর চেহারার মধ্যে আল্লাহ আলোকিত লাইট দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর লাইট আল্লাহ রাব্বুল আলামিন আয়েশা রে, আয়েশা চিন্তা করে দেখো, এত সুন্দর লাইট আল্লাহর নবীকে তাফসীরে হক্কানির মধ্যে বলা হচ্ছে রে ভাই, নবীর চেহারা এত সুন্দর চেহারা, নবীর চেহারা আলোকিত চেহারা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করিয়া খুব মজা করে বললে, ওরে আয়েশা আল্লাহর কোরআন ইয়াসিন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এই সূরা পড়লে আল্লাহ রিজিক দিবে না। জুড়ে বলেন, এই যে মুসলিম ভাইরা, রিজিক দিবনি? ধনী হইতে চান? জুড়ে বলেন, হাত তুলে দেন। ধনী হইতে চাননি? নারে তাকবীর, নারে সালাত, নারে তাকবীর, আল্লাহু আকবার। যাও, আল্লাহ বললে বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইয়াসিন, ইয়াসিন আমি ধনী বানাই দেব, আমি ব্যবসার মধ্যে বরকত দেব। বান্দারে, আল্লাহর বান্দা, আল্লাহ গো, আল্লাহ আমাকে দুনিয়ার ধনী বানাইও না আল্লাহ, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুমি ধনী বানাই দিবাই। এই ধনের জান্নাতে, জান্নাতের মধ্যে ঢুকে যাইব। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আমরা সবাই চাই তো ইনশাআল্লাহ। এই মাহফিলে আপনারা এত সুন্দর বৃষ্টি হইছে, অনেক বৃষ্টি কমছেনি। জুড়ে বলেন ক্ষমাইয়ার মালিক কে? কথা বলেন আল্লাহ। আল্লাহ মুসা আলাইহিস সালাম বলেন, তাফসীরে একটা ওয়াকিয়া বলি, মুসা নবী বললেন, এ মুসা, একজন হাসে বললে, মুসা শোনো, তুমি যেখানে আল্লাহর সাথে তুর পারে পাচল করার জন্য যাইবা, তুমি আল্লাহকে বলো, আল্লাহ কেনে বৃষ্টি বন্ধ করবো, কারণটা কি? দুনিয়ার আসে কথা বলে নি? জুড়ে বলেন, দুনিয়ার আসে কি কথা বলে? মুসা নবীর সাথে যে হাসগুলি সাক্ষাৎ করেছে ভাই, হাসে জবান দিয়ে কথা বলেছে। বলেন সুবহানাল্লাহ। মুসা নবী তুর পারে যখন যাইলেন ভাইরা আমার, হাসগুলি বললেন, আসসালামু আলাইকুম ইয়া মুসা, মুসা খলিলুল্লাহ, মুসা রে মুসা, আল্লাহ রাব্বুল আলামিন শুনেছি বৃষ্টি বন্ধ করবে। কেন গো, শুরিয়া কি আল্লাহ রাব্বুল আলামিন কি বন্ধ করবো নাকি? আল্লাহর সাথে বাচ্চল করে বলো তো। আল্লাহ বলে, মুসা রে সোয়ালটা আল্লাহ দরবার থেকে আইনে তুমি সোয়ালটা, আমরা দুনিয়ার আসনা, আমরা রহমতের ফেরেশতা। আলাইহিস সালাম তুর পাহাড়ে বাচ্চল করেছেন। জুড়ে বলেন, এক্সাম্পল স্বরূপ লাইন দিয়ে বেলাইন করতেছি। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ ও আল্লাহ, কেন গো
বৃষ্টি আল্লাহ বন্ধ করো। তোমার মায়ের বান্দারা শুকরিয়া আদায় করে জোরে বলেন আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করে দিয়ে জোরে বলেন হ্যাঁ, জোরে বলেন হ্যাঁ। মুসলমান বললে আল্লাহ এত সুন্দর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ গো আল্লাহ, তোমার মায়ের বান্দার শুকরিয়া আদায় করে কেনে রহমতের বৃষ্টি কেনে আপনি বন্ধ করবেন, আপনি খুলে দেন, বলেন সুবহানাল্লাহ। এই যে মুসা আলাইহিস সালাম বচ্চর করছে, এই জন্য ইয়াসিন সূরা ৯৭ এর মধ্যে আসি আল্লাহ তাআলা এই সূরাটা কেনে নাযিল করেছেন। কত সুন্দর সূরাটা আল্লাহ তাআলা নাযিল করেছেন। ভাই আমার সুন্দর করে বসেন, বক্তা আছে ওয়াজ শুনবেন। আমার ওয়াজ তো আপনারা যেমন রাখবেন সারা বছরই শুনবেন, কথা ঠিক না? এই জন্য মজার তফসির সুচিতে একটা ক্যাসেট হোক, 1 ঘন্টা হোক, একটা ক্যাসেট হইলে নেটে চাললে বুঝবেন আন্দাজে ইনশাআল্লাহ মসজিদের সামনে ওয়াজ হইতেছে, কথা ঠিক না? ইউটিউবে দেখবেন, চ্যানেলে দেখবেন, যুবক ভাইরা খুব সুন্দর সুন্দর মাহফিল জমাইন, কথা ঠিক না? এই জন্য হাসান আর হুসাইন রোকিয়া বলি যারা সুরা যুবকরা মাহফিল জমায়, কি পয়সা আল্লাহ বলেছে, আল্লাহ নবী ঘোষণা দিয়েছে, যাও হাসান আর হুসাইন রে, এ হাসান আর হুসাইন, যে সমস্ত যুবকরা কোরআনের মাহফিল জমাইবে হাসানের সাথে হুসাইনের সাথে জান্নাতের লিডারও হয়ে যাইবা। যুবকরা লস করছে না লাভ করছে? আপনারা খানা তো কম করছে না বেশি করছে? খানা কম করছে না বেশি করছে? বেশি করছে। পরে ভাইবেন ওয়াজের পরে, এর আগে কইতাছি মাঠটা ভরে দেব, কথা ঠিক না? বুঝছেন? আল্লাহ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মৌতের মালিক সেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মরতে হবে সারতে হবে বাড়ি ঘর, মরতে হবে সারতে হবে বাড়ি ঘর, এই দুনিয়ার আপন নাই রে সবাই পার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাও হুসাইন রে, এরে হুসাইন, আল্লাহ নবী ঘোষণা দিয়েছে, হুসাইন তোমরা দুই ভাই জান্নাতের মধ্যে গেইটে যখন থাকবে, আর যুবকরাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ছেড়ে দুনিয়ার লিডার বানাইবা না, জান্নাতের লিডার আল্লাহ তুমি বানাই দিবা। আল্লাহ রাব্বুল আলামিন বললে, এ যুবকেরা রে, এত কষ্ট করলে মাহফিল জমাইলেন, আমি হাসানের নবীর 2 নাতির সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের লিডার বানাই দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার এত সুন্দর করে আল্লাহ বললেন, ইন্নাকা লা মিনাল মুরসালিন। বলো এত সুন্দর জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন তৈয়ার করেছে। জান্নাতটা ধনী না গরিব, জুড়ে বলেন ধনী না গরিব, জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। এই জান্নাতের মধ্যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকাইবে ইবাদতের কারণে, কার কারণে? জুড়ে বলেন বান্দারে, এত সুন্দর মসজিদ বানাইলে রে আল্লাহর বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম আমি জান্নাতের ধনী বানাইব। না দুনিয়ার ধনী হইতে চান? জুড়ে বলেন দুনিয়ার ধনী হইতে চাননি? কে কে হাত তোলাবেন? দুনিয়ার ধনী হইতে চান? কেউ চান না? কি বলেন?
এই দুনিয়ার ধনী হইতে চাননি, না না, আল্লাহ এত সুন্দর করে বললেন মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। না বান্দারে, এই দুনিয়ার আল্লাহ রাব্বুল আলামিন বললে বান্দারে, না এত সুন্দর আমি আল্লাহ জান্নাতের ধনী বানাইব। কোনটার কারণে জুড়ে বলেন? আল্লাহর নবী এত সুন্দর করিয়া রে ভাই, আল্লাহর নবী ইয়াসিন মানুষ মুসলমান হয়েছে না জুড়ে বলেন। আর আমরা সারাদিন দাওয়াত দিয়ে আনতারিনি, কি বলেন? বুঝলেন, নামাজ যাইতেন না, হুজুর জানেন আমি আইতাছি এবারে থেকে হোর বাড়িতে, বুঝলেন কি ভাই নামাজ যাইতেন হুজুর হোর বাড়িতে মজা মজা খাই লই, কথা ঠিক না? বলি আল্লাহর নবী, যে নবী পাই আল্লাহর নবী ভাই এত সুন্দর করিয়া বয়ানুল কোরআনের মধ্যে বললে, যে নবীর ভাই এই নবীর উম্মতের জন্য চৌকের পানি টপ্ট বয়ে চলছে, নবী পতনের আঘাত পেয়েছে আল্লাহর কোরআনের। কোরআন কি ছাড়ছেন জুড়ে বলেন? এই কোরআন আল্লাহ ইয়াসিন, এই কোরআনের দাওতে পাথরের কি আঘাত পেয়েছে না জুড়ে বলেন, কথা বলেন। আল্লাহ নবী আল্লাহ নবীর শরীরের মধ্যে ভাই আঘাত পেয়েছে। নবী জীবন ওমর বললে, ওমর রে শরীরের মধ্যে মারাত্মক আঘাত রে ওমর। আল্লাহ নবী বললে, ওগো আল্লাহ রাসূল, আল্লাহ নবী আমি চাই উমরের শরীরের মধ্যে বরং আমার নবীর শরীরের মধ্যে পড়ার জন্য দিব না। নবী এত এই কোরআনের জন্য আল্লাহ রাসূল কষ্ট করেছে, আপনি আমার কষ্ট করতে চাইনি। প্রতি বছর সবাইটা হইতে চাননি, জুরা তুলে দেন নারায়ে তাকবীর। প্রতি বছর চাননি সবাইটা হইতো নি, কি বলে না বেকার হইতেছেন? মনে মনে কইতেছেন যে প্রতি বছর সবাই ইনশাআল্লাহ প্রতি বছর হবে। এটা আল্লাহর কোরআনের বাগান, এই কোরআনের বাগান রাসূলের বাগান। আল্লাহ টাকা কই থেকে ব্যবস্থা ওই মালিক আল্লাহ জানে। এই যে মসজিদ সুন্দর হবে আপনারা কি জানেন? এত সুন্দর আন্ধারের মধ্যে মসজিদ হয়ে যাইব, কে দিয়েছে বলেন তো? আল্লাহ জোগাড় করে দিয়েছে, বুঝছেন? হ্যাঁ, হুনাইতের কারিমা ওয়াবিলুন। এই জন্য আল্লাহ নবী এত সুন্দর করে আমার বলেছেন, আল্লাহ এতে বললেন এ দুনিয়ার মানুষে চিন্তা করে দেখেন। এই জন্য আল্লাহ এত সুন্দর করে বললে, বান্দারে এ আল্লাহর বান্দা চিন্তা করে দে, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছে, সুন্দর করে দিয়েছে। বলে আপনি আমি ভাই বুঝতেছি না কারণ কি আল্লাহ কি বুঝ দান করতো না? জুড়ে বলেন, আল্লাহ কি বুঝ দান করতো না? শুনেন, দান করবো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরে কম বুঝ দান করছে না, বেশি বুঝ দান করছে? জুড়ে বলেন। তোমার রাদিয়াল্লাহু তাআলা পরবর্তী তিনটে উট আছেন, কয়টা উট আছেন? জুড়ে বলেন। তিনটে পছন্দ উট। আপনি আমি দুটো 10,000 টাকা মাহফিলের মধ্যে দিবা, আপনি হুজুরকে বুঝছিল বিবির সাথে, কথা ঠিক না? তোমার রাদিয়াল্লাহু তাআলা যুবক যখন অনেক দূর থেকে মুসলমান হয়ে গেল, উমর বললেন যা যা যা, আমি একটা সুন্দর লক্কটের উট আমি দান করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। উমর কইতাছে, যুবক রে শোনা, উটের দাম আমি মনে করি বেশি না, তুমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছো, আমি একটা উট আমি দান করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর উটে তুমি দান করে দিলা, কারণ নাকি এত সুন্দর উট কি জন্য আমি দান করলাম? কারণ নাকি যখন বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এ যুবক চিন্তার কোনো কারণ নাই, এত সুন্দর তুমি দান করে দিলা। এই তর্কের আমার তিনটে, এই সঙ্গে পায়
এই উটের কথা আল্লাহ পরপর্যে আল্লাহ সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য যুবক যখন মুসলমান হয়ে যাইলেন, একটা উট যখন দান করে দিলেন, সে খুশি না বেজার? জুড়ে বলেন। আপনারা মাহফিল জমাতে খুশি না বেজার? বক্তা আইলে খুশি না বেজার? আরো বেশি খুশি, কথা ঠিক না? ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন বরকতি উট দান করলেন, অনেক খুব খুশি হয়ে গেলেন। বুঝলেন? ওদের যে লক্ষ লক্ষ উট, এই উট দান, এই উট বিক্রি করলে তো একটা বেনিং গাড়ি থাকবে, কথা ঠিক না? হ্যাঁ, এই জন্য হুজুর আসছে, ইনশাল্লাহ আমি কথা লম্বা করি না, বরকত সম্বন্ধে কথা বলতেছিলাম। হুজুর আসছে, ইনশাল্লাহ আমার কোন লম্বা গান করার প্রয়োজন না, আমি তো প্রতিদিন ওয়াজ করি, কথা ঠিক না? এই এলাকার মধ্যে হুজুর আসছে, অপরিচয়, আমি চিনি না হুজুরকে, তাই না? ওনার সাথে আমার দেখা হচ্ছে না। এই জন্য আল্লাহ তাআলা ইয়াসিন এই আয়াতের আমল করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করো, সবাই বলেন আমিন। এই জন্য কোরআন থেকে আল্লাহ সূরাতুল ইয়াসিন আমল করতে কি দুনিয়া মন চায় না? কি বলেন, মন চায় না? রহমত আলী ভাই, রহমত আলী মনে মনে হুজুর এই আয়াত বললে আল্লাহ তো দুনিয়ার হালকা থেকে আরম্ভ করে দিব, কথা ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা আপনারা সুখী বানান, সুন্দর করে আপনারা বসেন। যুবকরা ঘোরাফেরা করেন না, মাঠে বসবেন, ওয়াজ শুনবেন। তোমরা কষ্ট করে জমাইছো সকলে, ইনশাআল্লাহ। বক্তা এসেছে ইনশাআল্লাহ, বাড়ির বাড়ি মনে হবিগঞ্জ থেকে ইনশাআল্লাহ এসেছে, আলহামদুলিল্লাহ। জালালি সাহেব আছে ইনশাআল্লাহ। সকলেই যুবকরা ঘোরাফেরা না করে মঞ্চে বসে যাবেন। আমরা আড়াচোড়া করবেন, বক্তা ডিস্টার্ব হয়ে যায়। সবাই সুন্দর করে বসেন, যাওয়া বইছেন, ইনশাআল্লাহ বয়ান শুনেন, কথা ঠিক না? আল্লাহ তাআলা আমল করার সুযোগ দান করে, সবাই বলেন আমিন আমিন। সবাই সুন্দর লাগবে।